গোবর্ধন পুজোর কাহিনী। পুরাণের কাহিনীতে পাওয়া যায় যে ভালো বৃষ্টি হয়ে যাতে ফলন ভালো হয় তার জন্য দেবরাজ ইন্দ্রের পুজো করতেন বৃন্দাবনবাসী। কিন্তু ইন্দ্রের আরাধনায় গরিব বৃন্দাবনবাসীর বিপুল খরচা করার পছন্দ করেনি শ্রীকৃষ্ণ। তাই তিনি সেই খাবার ইন্দ্রকে না দিয়ে ছোট ছেলে মেয়েদের খাওয়ানোর পরামর্শ দেন। শ্রীকৃষ্ণ কথা মেনে বৃন্দাবনের অধিবাসীরা ইন্দ্রের পুজো না করার সিদ্ধান্ত নেয়। তখন দেবরাজ তিনি প্রচণ্ড রেগে গিয়ে বৃন্দাবনে প্রবল বৃষ্টি নামান। দেবরাজ ইন্দ্রর রোষ বৃষ্টিতে গোটা বৃন্দাবন প্রায় ভেসে যায়। কৃষ্ণর কারণে তাদের এই বিপদ বলে অভিযোগ করেন বৃন্দাবনবাসী। তখন তাদের বাঁচাতে এগিয়ে আসেন কিশোর শ্রীকৃষ্ণ। নিজের আঙুলের ডগায় বৃন্দাবনের গোবর্ধন পর্বত অনায়াসেই তুলে ফেলেন শ্রীকৃষ্ণ। বৃষ্টির হাত থেকে বাঁচতে তার নিচে আশ্রয় নেয় বৃন্দাবনের সকল মানুষ ও গবাদি পশু। টানা 7 দিন অঝোর বৃষ্টি চলতে থাকে আর টানা 7 দিন একইভাবে আঙুলের ডগায় গোবর্ধন পাহাড় তুলে অটল হয়ে দাঁড়িয়ে থাকেন কিশোর কৃষ্ণ। তখন নিজের ভুল বুঝতে পেরে সেই প্রবল বৃষ্টি বন্ধ করে দেবরাজ ইন্দ্র। সেই থেকে দীপাবলির পরের দিন গোবর্ধন পুজো হয়ে থাকে। এদিন গোমাতার পুজো করে থাকেন অনেকেই।